বন্ধুরা, বিজেপি ভোটে জেতার পরে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি মাসে ৩,০০০ টাকা করে বেকার ছেলেমেয়েদের দেওয়া হবে। এই হলো যুবশক্তি প্রকল্প। কিন্তু প্রশ্ন হলো, আবেদন কবে হবে? কিভাবে করবে? কারা পাবে? কারা পাবে না? আজকের এই ভিডিওতে সবকিছু বলে দিচ্ছি। শেষ পর্যন্ত দেখো, একটাও ডাউট তোমাদের থাকবে না। সোজা কথা, এখনো অনলাইনে আবেদন শুরু হয়নি। পুরনো যুবসাথী পোর্টালকে আপডেট করে বাংলা যুবশক্তি নাম দেওয়া হয়েছে। ব্যাস এইটুকুই। ভিতরে কোনো পরিবর্তন আসেনি। তবে সাবধান, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফেক লিঙ্ক রয়েছে। কেউ বলছে আবেদন শুরু হয়ে গেছে, একটা গুজব। কোনো লিঙ্কে ক্লিক করবে না, নিজের তথ্য দেবে না। সম্ভাব্য ডেট আশা করি সেটা 22শে জুন বাজেটের পরেই হবে, তখনই সবকিছু জানা যাবে। এই ৩,০০০ টাকা বসে খাওয়ার জন্য নয়, এটা হলো সরকার তোমার উপরে বিনিয়োগ, সরকারের তোমার উপরে একটা ছোট্ট বিনিয়োগ। এই টাকা দিয়ে তুমি কোচিং বা কলেজে যাতায়াত করতে পারবে, বই, নোট, স্টাডি ম্যাটেরিয়াল কিনতে পারবে, পরীক্ষার ফর্ম ফিল আপ এর ফি দিতে পারবে, কোচিং ফি এর একটা অংশ হতে পারে। আমি নিজে জানি চাকরি প্রস্তুতির সময় মাসে কত টাকা খরচ হয়। বই, ফর্ম ফিল আপ, কোচিং, যাতায়াত সব মিলে ৩,০০০ টাকার বেশি চলে যায়, হয় না? তবে যারা গরিব পরিবার থেকে উঠে আসছে তাদের জন্য এটা একটা বিশাল সাহায্য। এবার চলে আসি, কারা আবেদন করতে পারবে। যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে তারা, শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে বা আইটিআই পাস হতে হবে। যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারা, এবং যারা সম্পূর্ণরূপে বেকার রয়েছে তারা আবেদন করতে পারবে। কারা পারবে না, যারা অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো মাসিক ভাতা পাচ্ছে তারা, যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে, সরকারি বা স্থায়ী বেসরকারিতে যারা চাকরি করছে তারা, যারা পেনশনভোগী তারাও এই ফর্মের জন্য, যুবশক্তি ফর্মের জন্য আবেদন করতে পারবে না। এবার এখানে চলে আসি কি কি ডকুমেন্ট লাগবে। এখানে ডকুমেন্ট লাগবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট সাইজ ছবি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট সাইজ ছবি তো অবশ্যই লাগবে। শিক্ষাগত যোগ্যতার হিসাবে এখানে মাধ্যমিক পাসের মার্কশিট ও সার্টিফিকেট লাগবে, অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এগুলো লাগবে। ব্যাংকের হিসাবে এখানে ব্যাংকের পাসবইয়ের যে আপনার প্রথম পাতা, সেই প্রথম পাতা সেটা অবশ্যই লাগবে যদি প্রয়োজন হয় তো। এসটি, এসসি, ওবিসি যদি কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে সেই সার্টিফিকেটটি অবশ্যই লাগবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আবেদন অ্যাপ্রুভ হওয়ার পরেও যদি টাকা না ঢোকে তার কারণ, মেন ৩টে কারণ হবে। সেটি প্রথম কথা হচ্ছে আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক। ব্যাংকের ব্যাংকে দেখতে হবে ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা, ব্যাংকের সাথে আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিঙ্ক করা আছে কিনা, এর সাথে আধার কার্ডেরও সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা পুরোপুরিভাবে যাচাই করতে হবে। এখন এগুলো কাজ হবে এখনই, আপনি ব্যাংকে গিয়ে এগুলো ভালো করে চেক করে নিন, নাহলে পরে ভিড় হতে পারে। একটা সম্ভাব্য আবেদন প্রক্রিয়া দিয়ে দিচ্ছি। আপনার যেটা হবে সেটা হচ্ছে পোর্টালে গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, সম্পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিল আপ টি পূরণ করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতাও সেখানে তথ্যগুলো দিতে হবে, ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ফর্ম সাবমিট হলে একটা রেফারেন্স নাম্বার আসবে, রেফারেন্স নাম্বারটিকে আপনাকে সেভ বা প্রিন্ট আউট করে রাখতে পারেন। তারপরে সেটি বিডিও বা এইচডিও লেভেলে সরকারি ভেরিফিকেশন হলে তারপরে আপনার টাকা ঢুকবে। তাহলে বন্ধুরা, জাস্ট আপাতত ওয়েট করো। 22শে জুন বাজেট ঘোষণার পরেই সব পরিষ্কার হয়ে যাবে। আর এই ডকুমেন্টগুলো রেডি করে রাখো, যাতে আবেদন শুরু হলেই তুমি প্রথমে অ্যাপ্লাই করতে পারো। ভিডিওটা কাজের লাগলে লাইক করো, শেয়ার করো, কারণ এই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছানো অবশ্যই দরকার। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আবেদন শুরু হলেই নোটিফিকেশন পেয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।